এটা কার বাড়ি রে? উস্তাদ উস্তাদ ইদা তো তারেক সরকারের বাড়ি। ডাক দে। তারেক সরকার এখানে আসো বাড়ি বসেন। বসতে আসি নাই। কত হয়েছে দেখতো? বেশি নয়, 5 লক্ষ আছে। 4 বছর আগে সুদ যাবে 7 লক্ষ টাকা দিস না কি জন্য? কিছুদিন আগে বললে অপেক্ষা নাই। বাড়ি কি বানাচ্ছিস? হ্যাঁ ভালো লাগছে। সব মিলে কত হয়েছে? 7 লক্ষ। যা বাড়িটা কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার নামে করে দিস। আর কিছু দিতে হবে না। এনাফ। গুড বয়। চ। এটা কার বাড়ি? এটা তো আরবিদের বাড়ি। দাঁড়া এদিকে আয়। আসসালামু আলাইকুম মোহাম্মদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? দেখ তো কত হয়েছে? এই নিছিল 1.5 লাখ টাকা 10 মাসের সুদ হিসেবে 2.5 লাখ টাকা পাওয়া যায়। টাকা তো দেশ না সুদগুলো তো দেশ তা তো দেখিস না। তোর ভাবটা কি? কয়েকদিন সময় দেন মোহাম্মদ সাহেব। কোনো সময় বলাই টাকা বের কর। আসলটা নেন, সুদটা মাফ করে দেন। আল্লাহ কেন ভয় করে? হ্যাঁ কয় কি শোন, আমরা জানি যে মরে গেলে আল্লাহ সুদের পাই হিসেব নেবে। আমারও চুল পরিমাণও ছাড় দিবেলা এরা আমরা জানিয়ে বুঝিয়ে তারপরেও আমরা মনে কর যে সুদ খাই। এটা আমার স্ট্যাটাস। সুদের মাধ্যমে তোর উপকারও করি। আর আল্লাহ যদি আমার সেই কালে ছাড় না দেয়, আমরা আজকে তোর ছাড় দিয়ে দিনে দেবো। তোরও ছাড় দিবে বলি, আমরা চুল পরিমাণ ছাড় দেবো বলি। আজকে টাকা দেবো, নাহলে তোর বাড়ি গরু দুটোই বাড়ি করে নিয়ে চলে যাবো। আর গরু বাড়ি করে নিয়ে যাবো আজকে টাকা না দেবো। হ্যাঁ চলে আস। 1 ঘন্টা পরে আসতেছে, টাকা দেবো নাহলে গরু বাড়ি করে নিয়ে চলে যাবো। করেন না মোহাম্মদ সাহেব, এগুলো করেন না। আল্লাহ এরা হিদায়াত দান করো আল্লাহ। এইরকম সুদখোর প্রত্যেকে লাগাতেই আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমিন।